আকাশ থেকে যখন এক বছর বৃষ্টি পড়ে, আমি আল্লাহ দুনিয়ার সব কৃষকদের অন্তরটা আমি আল্লাহ আনন্দে ভরিয়ে দেই। কে আনন্দ ভরিয়ে দেন? পরে আল্লাহ বলেছেন, আমি যদি সকল গানগুলোকে চিটা বানাতাম, না তোমরা আন্দোলন করতে পারতাম, না তোমরা সংগ্রাম করতে পারতাম। সবগুলো চিটা বানাইলেই কিছু বানিয়েছি আর কিছু তোমাদের জন্য দিয়েছি, এটা হাতের জন্য। সুবহানাল্লাহ বলেন। এইভাবে তাফসীর তো করতেন সাইদি সাহেব, তাই না? আয়াত আয়াত, হাদিস হাদিস। আর সাইদের কণ্ঠচুরি করে এক শ্রেণীর লোকেরা সাইদি সাহেবের নাম ডুবিয়ে দিয়েছে। পেচ্চা কাহিনী আর মূর্খ লেখাপড়া নেই, 1 ঘন্টা পড়াশোনা নেই বাড়িতে, ঠিক না? ঠিক। আপনারা তো জানেন আমরা সহিহ আকীদার আলেম, ঠিক না? ঠিক। কাজে ভেজাল বলার অভ্যাস নেই আমাদের। যদি ভেজাল বলতে পারতাম, ভেজাল করতে পারতাম, তাহলে লাখ লাখ লোক জড়ো করতে পারতাম। সহি পথে অল্প লোক, সহি রাস্তাতে অল্প লোক হবে, ঠিক না? ঠিক। আমরা অল্পতে থেকেই জান্নাতুল ফেরদৌস অবস্থান করতে চাই। আমাদের নসিহা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমাদের আহ্বান হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টি অর্জন করে বক্তব্য দিলে মানুষজন সেটা গ্রহণ করে, ঠিক না? ঠিক। এটা তার প্রমাণ। রাসূল বলেছেন, ইন্না মিনাল বায়ান লাসাহরান, কারো কারো বয়ানে জাদু আছে। কারো কারো বয়ানে কি আছে বলেছেন মুহাম্মদ? 2 সাহাবা তর্ক করতেছেন, একজন খুব সুর দিয়ে রাসূল বলেছেন, ইন্না মিনাল বায়ান লাসাহরান, কারো কারো বয়ানের মধ্যে কি আছে? জাদু আছে। এটা আল্লাহর সৃষ্টি। দেখো কয়টা বাজে? 12:48। ওরে বাবা, সর্বনাশ! হুজুর ওয়াজ করতে করতে আপনি মরে যান, কিন্তু আমরা আমাদের আমলগুলো সংশোধন করব না। হবে না তো? ঠিক না? ঠিক। এবার শেষ দিকে আসার পালা, শেষ দিকে বক্তব্য নেব। বলেন তো দেখি, কোরআন কারীমকে আজকের পর থেকে কোরআনের ছাত্র বানাতে চান কে কে? আপনি মরে যাবেন, মরার পরে আপনি কোথায় থাকবেন বলেন তো? আর কবরটা থাকবে কোন জায়গায়? সাধারণ মুরব্বীরা মরতে চায় না কেন? আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন বুড়া হয়, বুড়ারা বেশি লুচ্চার দিকে চলে যায়। বলেছেন মুহাম্মদ, মানুষ আমি যখন বুড়া হব তখন আমার 3টা খাসিয়ত জুবান হবে। 1 নাম্বার হলো, আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন বৃদ্ধ হয় তার 3টা অভ্যাস জোয়ান হয়। 1 নাম্বার হায়াতি, বুড়া মানুষ আরো বাঁচতে চায়। 2 নাম্বার মালি, বৃদ্ধ লোক অনেক কৃপণ হয়ে যায়, নাতিরা লঙ্কির মধ্যে দাদার মতো ঝুলছে, তাও 10 টাকা বের করে দেয় না, ঠিক না? ঠিক বলেন। আর 3 নাম্বার হলো খান এসেছি, যেই বৃদ্ধ বয়সে বিচার করে। এই জন্য যুবকদের ফোনগুলো চেক করা দরকার, যেন তারা ফোন ভিডিও দেখে কিনা। আবার মুরব্বীদেরটাও দেখবেন তারা ফোন ভিডিও দেখে কিনা। কারণ 2 দিকের মানুষ খুব উত্তাল হয়ে ওঠে। যৌবনের প্রথম দিকে উত্তাল হয়, যৌবনের শেষ দিকে উত্তাল হয়। এখন যদি কোন বৃদ্ধের সামনে কোরআনের তেলাওয়াত করেন, তোমরা বিয়ে করো, মাসনা 2 সুলাসা 3 রুবা 4। অনেক বৃদ্ধ বলবে, আমার হজ করার দরকার নেই, আমাকে আরেকটা বিয়ে করিয়ে দাও, আমি খুব খুশি। এটা প্রয়োজনে যায়, প্রয়োজনে কি? আর এক শ্রেণীর বৃদ্ধরা জান্নাতুল ফেরদৌস, তারা দোয়া করলে আল্লাহ লজ্জা পান। কোন বৃদ্ধ? যেই বৃদ্ধ কোরআনের জন্য, যেই বৃদ্ধ সালমান ফার্সির মতো, যেই বৃদ্ধ আল্লাহর ভয় করে, যেই বৃদ্ধ প্রতিটি কথা ওল্ড ইজ গোল্ড একেবারে ছড়ায় পরিণত। আপনি সেই বৃদ্ধ হতে চান কিনা? সেই ইমানদার বৃদ্ধ হতে চান কিনা? হতে চাই। আল্লাহ যেন আমাদের বৃদ্ধ দাদাকে কবুল করুক, বৃদ্ধ বাবাদের কবুল করুক। বলে না আমি শুধু কোরআন এক পাক্ষিক কথা বলে নেই, 2 পাক্ষিক কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। এবার আলোচনা শেষ দিকে যাব। প্রত্যেকেই কোরআনের ছাত্র বানাতে চান।